নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো এবারে আমার ছেলের জন্মদিনের রান্নার মধ্যে প্রথমেই আমি তৈরি করছিলাম হচ্ছে ডেজার্টের আইটেম। আর আমি আজকে একটু ইন্ডিয়ান মিষ্টি বানাবো বলেই সব কিছু রেডি করেছি। এখানেও অনেক রকমের মিষ্টি পাওয়া যায়, তবে সেই সব মিষ্টি আমার বেশিরভাগ বান্ধবী হচ্ছে ইন্ডিয়ান, তো তাদের সেরকম ভালো লাগবে না। সেই জন্য ভাবলাম বাড়িতেই একটু ইন্ডিয়ান মিষ্টি বানাই, ওরা খুব খুশি হয়ে যাবে। এর আগে আমি ওদেরকে অনেকবার এই মিষ্টিটা খাইয়েছি। তো এটা আমি আজকে বানাচ্ছি হচ্ছে কালাকাঁদ। 3 লিটার দুধ আমি প্রথমে আগে ওটাকে ছানা কাটিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ছানাটাকে আগে ধুয়ে নিতে হবে, কারণ এটা ভিনিগার দেওয়া থাকে তো, আর একটু টক টক হয়ে যাবে, দুধটা কেটে যেতে পারে। সেই জন্য ওটাকে ছানাটাকে প্রথমে ভালো করে ধুয়ে আর হাতে করে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। আর ওই যে কড়ার মধ্যে আমি দুধ দিয়েছিলাম অনেকটা আর কনডেন্স মিল্ক দিয়েছিলাম, তো ওটাকেও আমি ভালো করে একটু গাঢ় গাঢ় করে নিয়েছি। এবার এই ছানাটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর এই কালাকাঁদ মিষ্টিটা আমি ওদেরকে যখন আগে করে খাইয়েছি, ওদের খুব ভালো লেগেছে, বলছে ইন্ডিয়া ইন্ডিয়া ফিল হচ্ছে। আর জানেন তো, এখানে না প্রথমে ভেবেছিলাম যে মিষ্টি বাইরে থেকে অর্ডার করব, গোলাপ জামুন। তো একটা গোলাপ জামুনের আমি প্রাইস দেখলাম প্রায় 200 টাকার মতো একটা গোলাপ জামুনের দাম। সেই জন্য ভাবলাম বাড়িতে যখন দুধই আনা হবে তো দুধ দিয়ে আমি নিজেই বানিয়ে নিই। আমি মিষ্টিটা গার্নিশিং করার জন্য অনেকটা ড্রাই ফ্রুটস রেখেছিলাম, তো ওটা ওপর থেকে দিলাম। আর আমার কাছে না কিছু শুকনো গোলাপের পাপড়ি ছিল, তো ওটাও দিলাম। ওটা দিলে বেশ টেস্টটা ভালো আসবে, সেই জন্য দিলাম। তো মিষ্টিটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি ভাবলাম যে এখান থেকে ওই 200 টাকা দিয়ে একটা করে গোলাপ জামুন খাওয়ার থেকে পেট আর মন ভরে কালাকাঁদ খাওয়াটা বেশি ভালো লাগবে। আর সত্যি কালাকাঁদ মিষ্টিটা টেস্ট দারুণ হয়েছিল, সবার এত ভালো লেগেছে, সবাই তো আমার কাছে রেসিপিই চাইছিল।